তারপরে ওয়াদিকান ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে তার রিজিককে সংকীর্ণ করে দেন। যখন আল্লাহ তাআলার অপরাধ করে দুনিয়ার ভিতরে তার রিজিকটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। বলবেন হুজুর, যারা কোটিপতি তারা তো নামাজ পড়ে না, তারা তো সুদ খায়, তারা তো ঘুষ খায়, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তারা বিভিন্ন অপরাধে লিপ্ত, তাদের তো টাকা পয়সার অভাব নাই, কেমনে রিজিককে এখানে সংকীর্ণ করে দিল আল্লাহ তাআলা? তাদের কাছে খবর নিয়ে দেখবেন যে ভাই আপনি কি খেয়েছেন? বলবে সকালে কি খেয়েছেন? একটা রুটি খেয়েছি, দুপুরে এক কাপ ভাত খেয়েছি, ভেজিটেবল দিয়ে ভাত খেয়েছি। লাবড়া দিয়ে বলে না, কেননা লাবড়া দিয়ে যদি বলে তাহলে কি হবে? অপমান হবে। ভেজিটেবল দিয়ে খেয়েছি। যতই সে ভেজিটেবল দিয়ে খাও, গরুর গোস্ত সমান কি হতে পারে? গরুর গোস্ত ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। পাপিষ্ঠদের যে সামনে যখন আমলনামাকে পেশ করা হবে তখন বলবে হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা? মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা? আশ্চর্যজনক আমলনামা। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, না এখানে ছাড়া হয়েছে বড় গুনাহ, না এখানে ছাড়া হয়েছে ছোট গুনাহ, সমস্ত গুনাহগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। দুনিয়ার ভিতরে আমি এমন গুনাহ করেছি যেই গুনার খবর আমি ছাড়া আর কেউ জানে না, এই গুনাহ এখানে লিপিবদ্ধ করা হয়েছে। যেই গুনার খবর আমি ছাড়া দুই একজন জানতো, এই গুনার খবরও এখানে লেখা হয়েছে। যেই এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দিল খুলে মন খুলে চিৎকার করে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল গুনাহ থেকে বাঁচতে হবে। তো প্রথম পর্ব চলে গিয়েছে, দ্বিতীয় পর্বটা হলো আমরা যখন গুনাহ করব কয়েকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। যখন আমাদের অন্তরের ভিতরে গুনাহ করার প্রমন্তনা আসবে, গুনাহ করার ইচ্ছা শখ যখন আমাদের অন্তরের ভিতরে জাগবে, ওই সময় পাঁচটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নফস দিয়েছে, অন্তর দিয়েছে কয়েকটা। একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে মুতমাইন্না। তিন ধরনের নফস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর ভিতরে নফসে আম্মারা যেটা, এটা মানুষদেরকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষের অন্তরের ভিতরে তিন ধরনের নফস থাকে। এর ভিতরে একটা নফস মানুষদেরকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে, খারাপ কাজ তার ভালো লাগে, খারাপ কাজ করতে পারলে সে খুশি হয়ে যায়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা, এই নফসে আম্মারা মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজের দিকে পরিচালিত করে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং রহমত কামনা করতে হবে। ওই সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যে গুনাহ করব, আমরা কোথায় গুনাহ করতেছি, কিভাবে গুনাহ করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এইভাবে পাঁচটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ও প্রিয় হাবিব, আসবির লিহুকমি রাব্বিকা, আপনি আপনার প্রভুর হুকুমের প্রতি ধৈর্য ধারণ করো। ফাইন্নাকা বিআয়ুনিনা, কেননা আপনার রব আপনাদের সকলকে নিজের চক্ষু দ্বারা দেখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বয়ং দেখছেন। যখন আমরা গুনাহ করব, এই গুনাহ যখন করি তখন এই সিসি ক্যামেরা
পৃথিবীর ভিতরে অনেক সিসি ক্যামেরা রয়েছে। ওই সিসি ক্যামেরা কোনো যদি প্রতিষ্ঠানে, কোনো অফিস আদালতে থাকে, তাহলে ওখানে কোনো কর্মী সে কি অপরাধ করতে পারে? নিয়মের খেলাপ করতে পারে? করে না। কিসের জন্য? সিসি ক্যামেরার ভিতরে যদি সে আটকা পড়ে, তাহলে তার হয়তোবা চাকরি চলে যাবে, বেতন কাটা পড়তে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য সে সিসি ক্যামেরার ভয়ে সে কোনো ধরনের অপরাধে বা কাজের খেলাপ কোনো কাজ করে না, তার দায়িত্বের খেলাপ কোনো কাজ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে সিসি ক্যামেরা রয়েছে, এই সিসি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, চক্ষুর আড়াল করা যায়, নিজের চেহারাটা ঢেকে ফেলা যায়। অনেক সময় একজন সামনে দাঁড়িয়ে আছে আর একজন অপরাধ করতেছে, অনেক সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে অনেক ধরনের অপরাধ করা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন, আমাদেরকে যে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্য সময়ের জন্য ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর ভিতরে কোনো কিছু আবিষ্কার হয় না এবং হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি কোথায় গুনাহ করব সেখানেই আল্লাহ তাআলা আছেন। আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন, ওয়া হুয়া মাআকুম, তিনি তো তোমাদের সাথেই রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন। আমি যদি পানির ভিতরে যে অপরাধ করি সেখানেও আল্লাহ রয়েছে, যদি আমি গভীর অন্ধকারের ভিতরে যদি আমি অপরাধ করি সেখানেও আল্লাহ রয়েছেন। কেউ নাই, দরজা বন্ধ করে যদি অপরাধ করি সেখানেও আমার মালিক রয়েছে। আমি যেখানে অপরাধ করি না কেন সেখানে আমার রব আমার সাথেই রয়েছে। সুতরাং যখন গুনার কথা মনে আসবে, যখন গুনার প্রবঞ্চনা আমার অন্তরের ভিতরে জেগে উঠবে, ওই সময় চিন্তা করতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সাথেই রয়েছে। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা গুনাহ করার জন্য পা অগ্রসর করে, তখন আল্লাহ তাআলা পিছন থেকে ওই বান্দাকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে লোক সকল, তোমাদেরকে তোমাদের রব্বে কারীমের অপরাধ করার জন্য কি প্রবঞ্চনা দিল, কে উৎসাহ করলো, কে তোমাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলালো? হে লোক সকল, তোমরা অপরাধ করা থেকে ক্ষান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, তোমরা কি ওই রবের তোমরা অপরাধ করবে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে? শুধু সৃষ্টি করে নাই, যথাযথভাবে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, নির্দিষ্ট স্থানে যেটা যে স্থানে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব ওইটা ওই স্থানে দিয়েছেন। তোমরা কি ওই রবের নাফরমানি করার জন্য পা অগ্রসর করছো? আল্লাহ তাআলা পিছন থেকে বান্দাকে হুঁশিয়ার করতে থাকে, ডাকতে থাকে। বারবার ডাকার পরেও যখন কোন বান্দা গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তখন জমিন আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ এই জমিনের ভিতরে সে নাফরমানি করছে, আল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি তাকে এই জমিনের ভিতরে ডাবিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, ও জমিন তুই ক্ষান্ত হয়ে যা, আমার বান্দাকে আমি রব নিজে হাতে বানিয়েছি। আমার বান্দা অপরাধ যখন করে, আল্লাহ তাআলা বলছেন অপরাধ করার পরে সে আবার তওবা করবে, অপেক্ষা করো। সাথে সাথে যখন আমরা অপরাধ করি, গুনাহ লেখা হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা একটু অপেক্ষা করো। যখন সময় অতিবাহিত হইতে থাকে, বান্দা যখন তওবা করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা সে যতটুকু অপরাধ করেছে অতটুকুই তুমি তার গুনাহ লেখো, বেশি লেখো না, অতটুকুই লেখো। মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যখন কোন বান্দা ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি সওয়াব লিখে দেন।
আর যখন ওই বান্দা ওই আমলটা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত তার সওয়াব লিখতে থাকে। বান্দাকে, ফেরেশতাকে বলতে থাকে, ফেরেশতা লেখো আমার বান্দা এই যে কত বড় খুশির কাজ করেছে, ইবাদত বন্দেগী করেছে, আমার গোলামি করেছে, তুমি লেখো। বলেন অপরাধ করলে আল্লাহ তাআলা একটা অপরাধই লেখে, বেশি লেখে না। তাও আল্লাহ তাআলা কতবার সতর্ক করে যে বান্দা তুমি যে অপরাধ করছো আমি তো তোমার সাথেই আছি, ও বান্দা আমি তো তোমাকে দেখছি, ও বান্দা আমি তোমাকে পিছন থেকে ডাকছি, ফিরে আসো ফিরে আসো। এরপরেও যখন অপরাধ করে, এমন তো অবস্থায় দুনিয়ার কোনো মানুষ হলে, অন্য কেউ হলে, তাহলে বলতে এত সতর্ক করার পরেও অপরাধ করছে, তাকে চাকরি থেকে নট করে দে, তাকে এইরকম শাস্তি দেওয়া হোক, তাকে বিরাট বড় শাস্তি দেওয়া হোক। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে যে আমার বান্দা যে অপরাধ করেছে ওইটুকুই অপরাধ লিখিত করো, লিপিবদ্ধ করো, অতটুকুই, বেশি না। কিন্তু যদি ভালো কাজ করে তাহলে আশরু আমসালিহা, 10 গুণ বেশি সওয়াব তার আমলনামায় লিখতে থাকে। তাহলে 1 নাম্বার খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ তাআলা আমাদেরকে পিছন থেকে ডাকছে। 2 নাম্বার হলো যখন আমাদের গুনার দিকে উৎসাহিত করবে আমাদের নফসে আম্মারা। দ্বিতীয় যেই দিকে লক্ষ্য করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদেরকে বেষ্টন করে আছে, তোমাদের চারদিকে বেষ্টন করে আছে 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা। তোমরা যা কিছু করছো তারা সব কিছু লিপিবদ্ধ করছে, তোমরা যে কাজগুলো করছো সব কিছু কি লিপিবদ্ধ করছে। সুতরাং আমরা যখন অপরাধ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সাথে কি আছে, 2 জন ফেরেশতা আছে। এই 2 জন ফেরেশতা আমাদের থেকে ঘুষ নিবে না, আমাদের থেকে টাকা নিবে না। আমরা যত কিছুই করি আমরা তাদেরকে কোনো ধরনের কোনো কিছু দ্বারা আমরা এই গুনাহ লেখা থেকে বারণ করতে পারবো না, বিরত রাখতে পারবো না, আমাদের গুনাহ লেখাই হবে। আল্লাহ তাআলা বলছে যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে এটাও তার আমলনামায় লিপিবদ্ধ হবে, যারা পরিমাণ যদি খারাপ কাজ করে এটাও তার আমলনামায় কি হবে, লেখা হবে। ছোট থেকে ছোট, এই জন্য ছোট থেকে ছোট গুনার কাজও আমাদেরকে অবহেলা করে এই কাজটা থেকে আমরা এই কাজটা করব না, এই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে। ছোট, আমরা জানি না কোন কাজের কারণে, কোন গুনার কারণে আমরা জাহান্নামে যাব। আপনাকে যদি বলা হয় এখানে 100টা রুটি রয়েছে, 100টা রুটির ভিতরে এমন একটি রুটি রয়েছে যেই রুটির ভিতরে বিষ মাখানো রয়েছে, ওই রুটিটা খাওয়া মাত্রই আপনার মৃত্যু ঘটবে। 100টা রুটির ভিতরে আপনি রুটি খাইতে থাকেন, কিন্তু আপনি জানেন না কোন রুটিটার ভিতরে বিষ মাখানো আছে। বলেন আপনি যদি জ্ঞানী হন তাহলে এখান থেকে কোন রুটি খাবেন না, কেননা কোন রুটির ভিতরে বিষ আছে আপনি এটা জানেন না। ভাগ্যক্রমে যদি যেটার ভিতরে বিষ আছে ওটাই খেয়ে ফেলেন তাহলে মৃত্যু আপনার নিশ্চিত হয়ে যাবে। এজন্য আপনি একটা রুটিও এখান থেকে খাবেন না। ঠিক ততরূপ ভাবে গুনাহ, কোন গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন, কোন গুনার কারণে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবে, কোন গুনার কারণে আমি ক্ষতিগ্রস্ত হব আমি জানি না। সুতরাং আমি এই গুনাহ করব, ওই গুনাহ করব না, এই রকম করা যাবে না। অর্থাৎ সমস্ত গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে, সমস্ত গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। আমরা অবহেলা করে অযথা কত ধরনের গুনাহ করি, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহকে ছোট মনে করতে নেই এবং নেকিকে কখনো ছোট মনে করতে নেই। ছোট থেকে ছোট নেকি এটাকে ছাড়বো না কখনো, ছোট থেকে ছোট নেকি কখনো ছাড়বো না। যেমন আমরা খাবার সময় অনেকে বিসমিল্লাহ পড়ি না, অনেকে আমরা সুন্দরভাবে দস্তরখানা বিছিয়ে খাই না, অনেক সময় আমরা সালাম কালাম ইচ্ছাভাবে দেই না। এই যে নেকিগুলো এটা আমাদের দিনের দৈনন্দিন ছুটে যাচ্ছে,
এই নেকিগুলো আমরা কখনো ছাড়বো না। আর দৈনন্দিন যে গুনাহগুলো হয়, চোখের গুনাহ, পায়ের গুনাহ, আমরা গীবতের গুনাহ, অযথা আমরা যে গুনাহগুলো করি ওই গুনাহ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার খেয়াল রাখতে হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলনামাকে উপস্থিত করবেন। ওই দিন আমার অবস্থা কি হবে? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। পাপিষ্ঠদের যে সামনে যখন আমলনামাকে পেশ করা হবে তখন বলবে, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা? মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা? আশ্চর্যজনক আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, না এখানে ছাড়া হয়েছে বড় গুনাহ, না এখানে ছাড়া হয়েছে ছোট গুনাহ, সমস্ত গুনাহগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। দুনিয়ার ভিতরে আমি এমন গুনাহ করেছি যেই গুনার খবর আমি ছাড়া আর কেউ জানে না, এই গুনাহ এখানে লিপিবদ্ধ করা হয়েছে। যেই গুনার খবর আমি ছাড়া 2-1 জন জানতো, এই গুনার খবরও এখানে লেখা হয়েছে। যেই গুনাহটা আমি দরজা বন্ধ করে করেছি সেই গুনাহটাও এখানে লেখা হয়েছে। যেই গুনাহটা আমি আরেকজন ছাড়া কেউ জানে না সেই গুনাহটাও এখানে লেখা হয়েছে। ছোট গুনাহ, একদম জাররা থেকে জাররা পরিমাণ ছোট গুনাহ, যেই গুনাহটা করেছি সেই গুনাহটাও এখানে লেখা হয়েছে। অনেক বড় গুনাহ করেছি, এই গুনাহটাও এখানে লেখা হয়েছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা। আমার মনে নাই এমন গুনাহ করেছি, হাজারো আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার মনে নাই, আমার জেহেন থেকে চলে গিয়েছে, আমার অন্তর থেকে চলে গিয়েছে। নাসিয়াম মানসিয়া, আমি ভুলে গিয়েছি, আমাকে স্মরণ করার পরেও আমার মনে আসে না আমি এরকম গুনাহ করেছি কিনা। ওই রকম গুনাহ আমার সামনে উপস্থিত করা হবে। ওই দেখে আমি আর আপনি আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস। লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান আহসাহা। কেমন আমলনামা, আশ্চর্য আমলনামা। ছোট থেকে ছোট দুষ্টামি করে আমার বন্ধুকে একটা গালি দিয়েছিলাম, এটাও এখানে উঠানো হয়েছে। দুষ্টামি করে আমি একজনকে একটা থাপ্পড় মেরেছিলাম, সে কষ্ট পেয়েছে, সে বলে নাই, এটাও এখানে লেখা হবে। আমি দুষ্টামি করে একটা বাচ্চার চকলেটকে আমি নিয়ে তাকে কিছু সময় কষ্ট দিয়েছিলাম, সে কান্নাকাটি করেছিল, এই এখানে লিখেছে। আমি দুষ্টামি করে একটা কুকুরকে, একটা প্রাণীকে আমি মেরেছিলাম, এটাও এখানে লেখা হয়েছে। একটাও ছাড়া যাবে না, সমস্ত কিছু এখানে উঠানো হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা সেই দিন কারো উপর জুলুম করবে না। আপনার আমার সমস্ত আমলনামা সেই দিন উপস্থিত করা হবে। সমস্ত আমলনামা কি করা হবে বলেন? উপস্থিত করা হবে। আপনার আমি বাঁচতে পারবো? ফাঁকি দিতে পারবো? ফাঁকি দেওয়ার সুযোগ আছে? বলেন, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। 4 নম্বর হলো ফাঁকি দিব কিভাবে? হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু এই দিকে সাক্ষী দিবে এটাও নয়, আমার সাথে লাগানো হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আমার কান দ্বারা আমি যে সমস্ত গুনাহ করেছি কান সাক্ষ্য দিবে। আল্লাহ আমার দ্বারা সে গান শুনেছে, আমার দ্বারা সে নর্তকীর গান শুনেছে, আমার দ্বারা সে গালি শুনেছে, আমার দ্বারা সে এই গুনাহগুলো করেছে। সেই দিন এই কান সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার কাছে। ওয়া আবসারুহুম, চোখ সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ আমাকে দ্বারা সে টিভি দেখেছে, সিনেমা দেখেছে, সে নাচ দেখেছে, বেপরদা নারীকে দেখেছে, সে অবৈধ অনেক কাজ করেছে এই চোখ দ্বারা। সামউহুম ওয়া আবসারুহুম, তখন এই চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। শুধু চোখ হয় নাই, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আমাদের চর্ম, আমাদের এই যে চামড়া রয়েছে, এই চামড়াগুলো প্রত্যেকটা চামড়ার লোম রয়েছে, এই লোমের ফাঁকা দিয়ে যে একটা ছিদ্র রয়েছে, এই প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমাদের বিপক্ষে সাক্ষ্য দেওয়া হবে।
আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে আমার শরীর, বলেন তখন কিভাবে বাঁচবেন? তখন আমরা আশ্চর্য হয়ে বলতে থাকবো, হায় হায় কি আফসোস, কি আফসোস, তুমি না আমার সাথে ছিলে, আমার সাথে থেকে আমার সাথে নিমুখারামি করলেন, আমার সাথে তুমি থেকেছিলে, আমি তোমার জন্য এই কাজ করেছি, আমি তোমার জন্য এই কাজ করেছি, আজ তুমি কিসের জন্য তুমি সাক্ষ্য দিচ্ছ আমার বিরুদ্ধে? তখন বলতে থাকবে, ক্বালু, অঙ্গ প্রত্যঙ্গগুলো বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদের কোনো কিছু করার নেই, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য বলেছে। ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য বলেছে, আমাদের কোনো কিছু করার নেই, আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষ্য দিতে বলেছে, বিদায় আমরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। বলেন কিভাবে গুনাহ করি আমরা? আমার হাত, আমার পা, আমার চোখ সবকিছু আমার বিরুদ্ধে চলে যাবে, সবকিছু আমার বিরুদ্ধে, সবকিছু আমার বিরুদ্ধে চলে যাবে। শুধু এটাই নয়, 5 নাম্বার হলো জমিনে আমরা যে অপরাধ করি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের ভিতর গভীর জঙ্গলে আমি অপরাধ করেছি, কেউ দেখে নাই, জমিনের ভিতরে আমি অপরাধ করতে করতে অনেক অপরাধ করেছি, জমিনে যখনই আমি অপরাধ করি তখনই চিৎকার করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এই বান্দাকে আমি জমিনের ভিতরে ডুবিয়ে দেই, তুমি একটু আমাকে হুকুম দাও। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু, জমিনকে বলবে, হে জমিন তোমার ভিতরে কি হয়েছে সমস্ত কিছু বলো। ওই দিন 2টা ব্যাখ্যা রয়েছে এখানে। জমিনের ভিতরে যত ধরনের ধন দৌলত রয়েছে সমস্ত ধন দৌলত জমিন বের করে দিবে, জমিন বের করে দেওয়ার পরে মানুষ আফসোস করতে থাকবে, হ্যাঁ এই সমস্ত ধন দৌলত টাকা পয়সার জন্য, স্বর্ণ গয়নার জন্য আমি দুনিয়ার ভিতরে অপরাধে লিপ্ত রয়েছিলাম, আমি আমার বাবার সাথে অপরাধ করেছি এই জন্য, আমার ভাইয়ের সাথে আমি অপরাধ করেছি এই টাকা পয়সার জন্য, আমার আত্মীয় স্বজনের স্বামী ঠকিয়েছে এই টাকা পয়সার জন্য, হায় আজ থেকে টাকা পয়সার স্তূপ আমার সামনে, এই টাকা পয়সা আর কোনো কাজে আসে না, মানুষ আফসোস করতে থাকে। দ্বিতীয়ত হলো, আমি দুনিয়ার ভিতরে কোথায় কি করেছি, জমিন আমার বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে। জমিন বলবে, আল্লাহ অমুক তারিখ, ওই দিন, ওই সময় আমার এই জমিনে, এই স্থানে, জমিনে এই বান্দা জিনা করেছে, এই ভিতরে কেউ দেখে নাই, কিন্তু আমি জমিন সাক্ষী রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। জমিন যখন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তখন বলেন, আপনার আমার বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এই জন্য যখন নফসে আম্মারা, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে কোনো গুনার দিকে নিয়ে যাবে, সাথে সাথে আমাদেরকে 5টা জিনিস খেয়াল করতে হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই রয়েছে, তিনি আমাদেরকে দেখছেন, তিনি আমাদের পিছন থেকে ডাকছেন। 2 নাম্বার হলো কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা 2টা সিসি ক্যামেরা নিযুক্ত করে রেখেছেন। এই সিসি ক্যামেরা আমরা যা কিছু করছি, যা কিছু বলছি, সমস্ত কিছু লিপিবদ্ধ হচ্ছে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের আমলনামা আমাদের সামনে উপস্থিত করবেন, এই আমলনামা আমাদের কোনো কিছু ছাড়া হবে না। 4 নাম্বার হলো জমিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে, জমিনে আমরা যা কিছু করেছি। 5 নাম্বার হলো আমাদের হাত পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই সমস্ত কিছু আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে। তাহলে আমরা যদি এই কয়টা জিনিস যদি খেয়াল করি গভীরভাবে, তাহলে গুনাহ করা সম্ভব? বলেন, গুনাহ করা সম্ভব? গুনাহ করা সম্ভব নয়, গুনাহ করা সম্ভব নয়। এই জন্য আমরা যখনই গুনাহ করব তখনই এগুলো খেয়াল করব। আজ আমাদের অন্তর আজকে কালো হয়ে গিয়েছে। যখন আমরা গুনাহ করি, গুনার কুফল শরীরের ভিতরে পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, যখন মানুষ কোনো গুনাহ করে তার শারীরিকভাবে 5টা ক্ষতি হয়।
দুনিয়ার ভিতরে তো ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। কিন্তু যখন আল্লাহ তাআলার নাফরমানি করে কোনো বান্দা, তাহলে তার শারীরিকভাবে 5টা ক্ষতি হয়। বলেন কয়টা ক্ষতি হয়? 5টা ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি হলো সাওয়াদাম ফিল ওয়াজহি, তার চেহারা কালো হয়ে যায়। যখন কোনো বান্দা আল্লাহ তাআলা নাফরমানি করে, গুনাহ করে, তখন তার চেহারা কালো হয়ে যায়। সে যতই ফেয়ার এন্ড লাভলি মাখুক, যতই সুনু ক্রিম মাখুক, যত ধরনের উন্নত মানের সে পণ্য মাখুক না কেন, তার চেহারার ভিতরে যে গুনাহ করলে একটা ছাপ পড়ে যায়, এই ছাপটা কখনো যায় না, কখনো যায় না। এটা যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা গুনাহ করে না, তারা আপনাকে আমাকে দেখলেই বলে দিতে পারবে সে নামাজ পড়ে না, সে গুনায় লিপ্ত, সে গুনায় লিপ্ত, বলে দিতে পারবে। আপনি যত ধরনের উন্নত মানের, যত ধরনের কিছু মাখেন না কেন, আপনার চেহারা চামড়া ফর্সা হতে পারে, চেহারার ভিতরে একটা নূর থাকে, এই নূরটা আপনার ভিতরে থাকবে না, চেহারা কালো হয়ে যাবে। নূরটা না থাকার কারণে আপনার চেহারার ভিতরে যে একটা সঠিক সুন্দর যে চেহারা, এই চেহারা বেশি উঠবে না। 2 নাম্বার হলো জুলমাতান ফিল কলবি, অন্তর অন্ধকার হয়ে যায়। যখন কোনো মানুষ একটা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। যখন ওই বান্দা ওই গুনার তওবা করে, ওই কালো দাগটা আবার মুছে পরিষ্কার হয়ে যায়। আবার যখন গুনাহ করে তখন আবার কালো দাগ হয়ে যায়, কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়ার পরে যখন ওই বান্দা তওবা করে না, তখন আরেকটা গুনাহ করার সাথে সাথে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন তওবা না করে বান্দা, তখন কালো দাগ পড়তে 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 তার অন্তরটা কালো হয়ে যায়। তখন আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তার অন্তরের ভিতরে আসে না, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে উদয় হয় না, আল্লাহ তাআলার বিধানগুলো তার অন্তরের ভিতরে ভালো লাগে না। কেননা তার অন্তর কি হয়ে গিয়েছে? বলেন, অন্তরটা কালো হয়ে গিয়েছে। অন্তরের ভিতরে এখন ভালো মন্দ সে বাছ বিচার করতে পারে না, সামনে যেটা পায় সেটাই করে, সামনে যা পায় ওইটাই করে। সে দেখে না কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অপরাধ, সে বোঝার শক্তিটা তার অন্তরের ভিতরে থাকে না। কেননা তার অন্তরটা কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে, তার অন্তরটা কালো হয়ে গিয়েছে। তারপরে ওয়াদিকান ফির রিজকি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে তার রিজিককে সংকীর্ণ করে দেন। যখন আল্লাহ তাআলার অপরাধ করে দুনিয়ার ভিতরে তার রিজিকটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। বলবেন হুজুর, যারা কোটিপতি তারা তো নামাজ পড়ে না, তারা তো সুদ খায়, তারা তো ঘুষ খায়, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তারা বিভিন্ন অপরাধে লিপ্ত, তাদের তো টাকা পয়সার অভাব নাই, কেমনে রিজিককে এখানে সংকীর্ণ করে দিল আল্লাহ তাআলা? তাদের কাছে খবর নিয়ে দেখবেন যে ভাই আপনি কি খেয়েছেন? বলবে সকালে কি খেয়েছেন? একটা রুটি খেয়েছি, দুপুরে 1 কাপ ভাত খেয়েছি, ভেজিটেবল দিয়ে ভাত খেয়েছি। লাবড়া দিয়ে বলে না, কেননা লাবড়া দিয়ে যদি বলে তাহলে কি হবে? অপমান হবে। ভেজিটেবল দিয়ে খেয়েছি। যতই সে ভেজিটেবল দিয়ে খাও, গরুর গোস্ত সমান কি হতে পারে? গরুর গোস্ত সমান হতে পারে না, মুরগির গোস্ত সমান হতে পারে না। তাকে রাত্রে যদি বলা হন কি বলেন যে কি দিয়ে খেয়েছেন, বলবে অর্ধেক রুটি খেয়েছি, আর কিছু নাই। সংকীর্ণ হয়েছে কিনা? তার টাকা আছে, ফ্রিজের ভিতর ফ্রিজ ভরা ফল ফলাদি, মিষ্টি দ্বারা, বিভিন্ন প্রকারের মিষ্টি দ্বারা ভরপুর রয়েছে, বিভিন্ন খাবার রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার রিজিকের ভিতরে সংকীর্ণতা দান করেছেন। তার রিজিকের ভিতরে সংকীর্ণতা দান করার কারণে সে কোনো কিছুই খাইতে পারে না। টাকা আছে, টাকা পয়সা থাকলেই যে সে সব কিছু পেয়ে যাবে না, শান্তি আর টাকা পয়সা এক নয়। টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করে আপনি যে শান্তি পাবেন এটা কখনো সম্ভব নয়। আপনি এসির ভিতরে থাকেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকেন, আপনার অন্তরের ভিতরে, কেননা এই মালিক আমাদের বডিগুলো বানিয়েছে, এই মালিক আমাদের পাসগুলো বানিয়েছে, এই মালিক আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বসিয়ে দিয়েছেন। মালিক যেই কাজের জন্য দিয়েছেন ওই কাজের জন্য যদি আমরা ব্যবহার না করি, তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যাবে। ডাক্তারের পিছনে আপনার 50,000 1 লাখ টাকা যাবে, কিন্তু আপনার ভিতরে শান্তি আসবে না। আপনি পার্সোনাল ডাক্তার রাখতে পারেন, পার্সোনাল আপনি সব কিছু রাখতে পারেন, কিন্তু শান্তি পৃথিবীর ভিতরে কেউ আপনাকে দিতে পারবে না। এর মূল কারণটা কি বলেন? এর মূল কারণ হলো আপনি আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে লিপ্ত রয়েছেন। আল্লাহ তাআলার কিসের ভিতরে লিপ্ত রয়েছেন?
নাফরমানির ভিতরে লিপ্ত রয়েছেন। এজন্য বন্ধু দোস্ত, আল্লাহ তাআলা নাফরমানি করলে দুনিয়ার ভিতরে কেউ কখনো সুখ পায় নাই, শান্তি পায় নাই। আমরা যদি আল্লাহ তাআলা নাফরমানি করি, কখনো আমরা সুখ শান্তি আমাদের ভিতরে আসবে না। এজন্য সুখ শান্তি দুনিয়ার ভিতরে থাকার জন্য, আসার জন্য আমাদের কি করতে হবে বলেন? কি করতে হবে? নাফরমানি ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আমরা সকলে গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে প্রত্যেক প্রকার নাফরমানি আল্লাহ তাআলার গুনাহ থেকে